হ্যালো, গুড মর্নিং। আজকে সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে চিকেন স্যালাড। এতে শসাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য শসাটা দিয়ে দিয়েছি। স্যালাডের ওপরটা একদম চিজ দিয়ে মুড়ে নিয়েছি। এরপর একটু বেক করে নেবো 5 মিনিটের জন্য। এই যে বেক করতে বসিয়েছি, 5 মিনিট টাইম লাগবে। তো সেজন্য আমি হচ্ছে রেসিপিটা জাস্ট বলে দিই। প্রথমে চিকেনের ব্রেস্ট পিস গুলোকে যে যতটা পরিমাণে খেতে চান পরিমাণ মতো নিয়ে নেবেন। তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন। আর কড়াইতে যখন পরের দিন সকালে প্রিপেয়ার করবেন, যদি ব্রেকফাস্টের জন্য করেন আগের দিন রাতে ম্যারিনেট করবেন। যদি সকালে বের করে একটু পেঁয়াজ, রসুন, আদা একটু পেস্ট করে নিয়ে ওটাকে যদি বাটারে করেন, বাটার দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে চিকেনগুলোকে জাস্ট সেদ্ধ করবেন, ফ্রাই নয়। জাস্ট সেদ্ধ করার মতো যতটুকুনি টাইম লাগে ওইটুকুনি টাইম জাস্ট সেদ্ধ করে নিয়ে ওগুলোকে নামিয়ে নিয়ে ব্রেস্ট পিস গুলোকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেবেন। তার মধ্যে একটু অল্প করে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে একটু দিয়েছি মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপের বদলে টমেটো পিউর ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি ওর মধ্যে চিজ খেতে ভালোবাসি বলে আমি একটু চিজ দিয়ে ওটাকে আরেকবার বেক করতে বসিয়েছি 5 মিনিট। যদি কেউ চিজ না খান তাহলে 5 মিনিট টাইম আরো বেঁচে যাবে। তো আর একটু বাটার দিয়ে করলে বাচ্চাদের জন্য স্পেশালি ভালো লাগে। আমরা বড়রা আমরা একটু বাটার অ্যাভয়েড করতেই পারি হেলদি হওয়ার জন্য, কিন্তু অনেকেই বাটার খান। যারা বাটার খেতে ভালোবাসেন তারা বাটার দিয়ে খাবেন। আর এটা শুধু তো স্যালাড হিসাবে ইউজ করা যায়, তার সাথে ওই স্যান্ডউইচের মধ্যে পুর হিসাবেও, চিজ স্যান্ডউইচ হিসাবেও খেতে পারেন। ভীষণ সুন্দর লাগে খেতে, আমার তো স্পেশালি ভালো লাগে। যাই হোক, এখন তো বেক করা হচ্ছে, আপাতত দেখি কেমন লাগবে খেতে। এবার টেস্ট করব কেমন। আমার তো বেশ ভালোই লেগেছে। এখন চটপট ব্রেকফাস্ট, জাস্ট 20 মিনিট লাগে টোটাল জিনিসটা করতে। 20 মিনিট একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানানোর জন্য এটা একদম পারফেক্ট। ভীষণ সুন্দর। আজকের মতো এইটুকু, টাটা।